শুরু করছি আজকের সিরিজ। দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, যদি এক্স একটি মূলদ সংখ্যা হয় এবং ওয়াই একটি অমূলদ সংখ্যা হয় তাহলে মানে যেগুলো দেয়া আছে অপশানে তার মধ্যে কোনটি সঠিক হবে সেটা আমাদের বাছতে হবে। তাহলে এক্স একটি মূলদ সংখ্যা, এক্স সমান আমরা ধরছি 0, ওয়াই একটু অমূলদ, তাহলে ওয়াই সমান ধরছি √5। এখানে বলেছে এক্স প্লাস ওয়াই করলে কত হবে √5, আর এক্স ওয়াই করলে কী হবে 0। বলছে উভয়ই মূলদ, তাহলে দেখো এক্স ওয়াইয়ের মান 0 হয়েছে মূলদ, কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের মান কী হয়েছে √5, তো অমূলদ হয়ে গেছে, তাহলে এটা কাটা। তারপরে বিয়েটা দেখো এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই উভয়ই অমূলদ, এক্স ওয়াইটা মূলদ হয়েছে, তাহলে এটাও কাটা। 3এটা দেখো এক্স ওয়াই অবশ্যই অমূলদ, এক্স ওয়াইয়ের মানটা মূলদ হয়ে বসে আছে, তাহলে এটা কাটা। তাহলে ডিএডটা ঠিক হবে। তাহলে ডিএডটা কী বলেছে দেখো, এক্স প্লাস ওয়াই অবশ্যই অমূলদ, এক্স প্লাস ওয়াই অমূলদই বেরিয়েছে, কিন্তু এক্স ওয়াই মূলদ অথবা অমূলদ। এক্স ওয়াই আমাদের এই ক্ষেত্রে মূলদ বেরিয়েছে, কিন্তু আমরা এক্সের মান যদি 2 কিংবা 3 কিংবা আরও অন্য কোনো সংখ্যা নিই তখন এক্স ওয়াইয়ের মান অমূলদ বেরোবে, তাহলে ডিএডটা হচ্ছে ঠিক। তারপর একটা দেখো বলছে যে কোনো পরপর দুটি পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্যের সমান হবে, কার সাথে সমান হবে এই অপশানগুলির মধ্যে। বলছে পরপর দুটি পূর্ণ সংখ্যা, পরপর পূর্ণ সংখ্যা কত, আমি পরপর দুটো পূর্ণ সংখ্যা ধরছি 5, একটা ধরছি 4। বলছে পরপর পূর্ণ সংখ্যা বর্গের পার্থক্য মানে বিয়োগ। দেখো a² - b² সূত্র বলেছে a² - b² মানে কি 5 + 4 আর 5 - 4। 5 + 4 মানে সংখ্যা দুটি যোগফল, আর 5 - 4 থেকে বিয়োগ করলে কত হবে 1 হবে। কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে কী হয় সেটাই সেই সংখ্যাটাই হয়। তাহলে কী হলো 5 + 4 সংখ্যা দুটির যোগফল। দেখো সংখ্যা দুটির যোগফল কতই আছে প্রথমেরটা, তাহলে প্রথমেরটা উত্তর সংখ্যা দুটির যোগফল। তাহলে যে কোনো পরপর দুটি পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে সংখ্যা দুটির যোগফলের সাথে সমান। তারপরে দেখো বলছে দুটি মূলদ সংখ্যা এ ও বি এর মাঝে নিম্নলিখিত কোন মূলদ সংখ্যা রয়েছে। তাহলে কোনো সংখ্যার মাঝের সংখ্যা বার করতে হলে কী করতে হয়, আমরা সেই দুটো সংখ্যা যোগ করি, দিয়ে 2 দিয়ে ভাগ করি। তাহলে এই ক্ষেত্রেও একই হবে, মূলদ সংখ্যা তো কী হয়েছে এখানে এ ও বি, তাহলে এদের মাঝের সংখ্যা কত a + b/2, তাহলে মাঝের মূলদ সংখ্যা দেখো আছে DA, তাহলে ডিটা উত্তর। তারপরে যাও বলছে যদি b > a হয় তাহলে নিম্নলিখিত কোনটি সর্বোচ্চ মান হবে। b > a, ধরো আমি b ধরছি 2, a তাহলে তখন কত ধরতে হবে 1 ধরতে হবে। a - b এর মান কত -1, ab এর মান কত হবে 2, a + b এর মান হবে 3। এক্ষেত্রে a + bটা সর্বোচ্চ আছে, কিন্তু আমরা যদি b এর মান ধরো 7 নিই, আমি a এর মানটা নিচ্ছি 2, তখন a থেকে b বিয়োগ করলে হবে -5, a + b বিয়োগ করলে হবে 9, আর ab করলে হবে 14। তাহলে দেখো এক্ষেত্রে কত সর্বোচ্চ এসছে, এক্ষেত্রে এবিটা সর্বোচ্চ এসছে, তাহলে একটা মান নিয়ে আমাদের a + bটা সর্বোচ্চ আসছে, আবার অন্য একটা মান নিয়ে এবিটা সর্বোচ্চ আসছে, তাহলে কোনোভাবেই বলা যাচ্ছে না শুধুমাত্র এখানে 2 আর 1 মানটাতে a + bটা সর্বোচ্চ আসবে, তাছাড়া আমরা যা খুশি মান নিই এবিটা সর্বোচ্চ আসবে না, যা খুশি মান নিয়ে এবিটা সর্বোচ্চ আসবে সেটা বলাটা ভুল। এর মান যখনই আমরা 1 নেব তখন a + bটা সর্বোচ্চ আসবে, আর এবিটা কম আসবে a + b এর থেকে। তাহলে দেখো এখানে দুটো আলাদা আলাদা মানে এবির মান আর a + b, একবার এবি হচ্ছে একবার a + b হচ্ছে, তাহলে কোনো ক্ষেত্রেই বলা যাবে না সঠিকভাবে যে a + b বড় হবে না এবি বড় হবে, এক্ষেত্রে বলা যাবে না। তাহলে কোনটা উত্তর হবে, ডিটা উত্তর হবে। তারপরে দেখো 44 কী বলেছে, বলছে 0 < x < 1, তাহলে নিম্নলিখিত কোনটি বৃহত্তম, মানে কোন সংখ্যাটি বড় এদের মধ্যে। তাহলে দেখো x 1-এর থেকে ছোটো, তাহলে আমরা কি জানি কোনো সংখ্যার মান যদি 1-এর থেকে ছোটো হয় সেই সংখ্যাটা যদি বর্গ করি আমরা সেটা আরও ছোট হয়ে যায়, তাহলে দেখো এটা লিখতে পারি আমরা এক্সটা 1-এর থেকে ছোটো, আবার x² কী হবে তাহলে x-এর থেকেও ছোটো হয়ে যাবে, তাহলে x² থেকে x বড়, তার থেকে 1 বড়। এরপরে আমরা এটাকে যদি উল্টে দিই বলতে 1/, আকারে লিখি, 1/, আকারে লিখলে কি হয় লেস দ্যানগুলো গ্রেটার দ্যান হয়ে যায়, আর গ্রেটার দ্যানগুলো লেস দ্যান হয়ে যায়, ঘুরে যায়। তাহলে এটা লিখছি 1/x², তখন কী হয়ে যাবে গ্রেটার দ্যান চিহ্ন হয়ে যাবে, লেস দ্যান ছিল 1/x, গ্রেটার দ্যান হয়ে যাবে
বাই 1। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের থেকে এক্স ছোটো, এক্স স্কোয়ারের থেকে এক্সটা বড়, আবার এক্সের থেকে 1 বড়। আবার তাহলে এখানে 1-এর থেকে ছোটো কোনটা এক্স, আর এক্সের থেকে ছোটো কোনটা এক্স স্কোয়ার। এটা লিখতে পারি আমরা। এখানে সব থেকে বড় তাহলে কোনটা দাঁড়ালো 1/x স্কোয়ার। দেখো এটা আবার একবার বলছি, এক্সের মান 1-এর থেকে ছোটো, কোনো সংখ্যা যদি 1-এর থেকে ছোটো হয় তার বর্গ তাহলে সেই সংখ্যাটার থেকেও ছোটো হবে। তাহলে এক্স স্কোয়ার এক্সের থেকে ছোটো, তার জন্য লিখেছি এক্স স্কোয়ার লেস দ্যান এক্স লেস দ্যান 1। এবারে এটাকে যদি আমরা 1/, আকারে লিখি তাহলে লেস দ্যানগুলো গ্রেটার দ্যান হয়ে যাবে। তাহলে 1/x স্কোয়ার গ্রেটার দ্যান 1/x গ্রেটার দ্যান 1। এগুলো 1-এর থেকে বড়, আর 1-এর থেকে ছোটো কি 1-এর থেকে ছোটো হচ্ছে এক্স, তাহলে 1-এর থেকে ছোটো এক্স। আবার এক্সের থেকে ছোটো এক্স স্কোয়ার, তাহলে এক্সের থেকে ছোটো এক্স স্কোয়ার। সব থেকে বড় কোনটা দাঁড়ালো এক্স স্কোয়ারের থেকে এক্স বড়, এক্সের থেকে 1 বড়, 1-এর থেকে 1/x বড়, আবার 1/xের থেকে 1/x স্কোয়ার বড়। তাহলে সব থেকে বড় হলো 1/x স্কোয়ার। তাহলে কোনটা উত্তর হবে ডি। তারপরটা দেখো, কি বলেছে দেখো, বলেছে যদি পি একটি 1-এর থেকে ছোট ধনাত্মক ভগ্নাংশ, পি 1-এর থেকে ছোট মানে কি পি লেস দ্যান 1, তাহলে নিচে যেগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটি সঠিক সেটা বার করতে হবে আমাদের। প্রথমে কি দেখা যাচ্ছে 1/p 1-এর থেকে ছোটো, 1/p, তাহলে 1/p আকারে করো। 1/p আকারে করলে কী হবে, আমি কি বলেছি কী হবে, লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে। তাহলে 1/p কী হয়ে যাচ্ছে 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এ কাটা। তাহলে প্রথমে কি হলো, এটা কাটা হয়ে গেল। এবারে বি এ যাচ্ছি, 1/p একটি ধনাত্মক ভগ্নাংশ। হ্যাঁ 1/pটা কী হয়েছে 1-এর থেকে বড় হয়েছে, তাহলে কি ধনাত্মক ভগ্নাংশ হবে। তারপরে বলছে পি স্কোয়ার হলো পি এর থেকে ছোটো, পি স্কোয়ার বলছে পি এর থেকে ছোটো, তাহলে পি লেস দ্যান 1। পি স্কোয়ার করলে কী হবে, পি দিয়ে গুণ করো, পি স্কোয়ার লেস দ্যান পি। যদি পি দিয়ে গুণ করো এটা পি স্কোয়ার, আর এদিকে পি, তাহলে পি স্কোয়ার পি এর থেকে ছোটো, তাহলে একদম ঠিক। তাহলে কি হলো, এ কাটা, বি ঠিক, সি ঠিক। তারপরে কী বলছে দেখো 2/p মাইনাস পি একটি ধনাত্মক সংখ্যা। 2/p মাইনাস পি আকারে করো। আমরা প্রথমে কি জানি পি লেস দ্যান 1, পি লেস দ্যান 1। তাহলে পি লেস দ্যান 1 থেকে আমাদেরকে কী করতে হবে, 2/p মাইনাস পি করতে হবে। দেখো এটা প্রথমে আমরা কি করব, প্রথমে 1/p করে নেব। প্রথমে 1/p করে নিলে কি হবে, 1/p হলে লেস দ্যানটা গ্রেটার দ্যান, এটা 1। এবার 2 গুণ করো, 2 গুণ করলে 2/p গ্রেটার দ্যান 2। এবারে উভয় পক্ষে যদি p বিয়োগ করো তাহলে 2/p মাইনাস পি গ্রেটার দ্যান 2 মাইনাস পি। বলছে একটি ধনাত্মক সংখ্যা, কী করে বুঝবো ধনাত্মক না ঋণাত্মক, 2 থেকে p বিয়োগ করলে এটার থেকে 2 মাইনাস পি এর থেকে এটার মান বড়। 2 মাইনাস পি এর মান কী করে বুঝবো, পি এর মান তো 1-এর থেকে ছোটো, পি এর মানটা 1-এর থেকে ছোটো, তাহলে 2 থেকে 1 থেকে ছোটো বিয়োগ করলে কী হবে, সেটা তো 1 পয়েন্ট সামথিং হবে। তাহলে এটা কী সংখ্যা, একটা ধনাত্মক সংখ্যা, তাহলে ডি এরটাও ঠিক। তাহলে কী ঠিক হলো, বি ঠিক হলো, সি ঠিক হলো, ডি ঠিক হলো। তাহলে এই 3টে উত্তর হবে। তারপরে দেখো বলছে এক্স একটি বাস্তব সংখ্যা হলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান কত হবে। বলছে কত, এবার অপশানগুলো দেখো, 3/4 এর থেকে ছোটো। 3/4 কী সংখ্যা, 3/4, 3/4 একটা ভগ্নাংশ। কীরকম ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এটা লবটা ছোট হরের থেকে, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কী হয়, 1-এর থেকে ছোটো হয়। প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে ছোটো হয়। তাহলে এটা 3/4 থেকে ছোটো বলেছে, তাহলে আরও ছোটো। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 আছে। এক্স স্কোয়ার প্লাস এক্সের মান যাই হোক, এক্স স্কোয়ার প্লাস এক্সের মান যাই হোক, প্লাস একটা 1 আছে, তাহলে 1-এর থেকে তো বড় হবে, তাহলে 3/4 থেকে ছোটো হতে পারে না, তাহলে এটা কাটা। তারপরে বি দেখো 0 এক্সের অন্তত একটি মানের জন্য। এক্সের তুমি যাই মান বসাও, এই পলিনোমিয়ালটা কখনোই 0 হবে না।
এই যে সংখ্যামালাটা আছে এটা কখনোই শূন্য হবে না, কারণ এখানে একটা ধ্রুবক সংখ্যা 1 আছে, তাহলে এটাও কাটা। বলছে সর্বদা ঋণাত্মক, তাও হবে না, তার কারণ দেখো এখানে একটা পজিটিভ সংখ্যা 1 আছে আগে থেকে, এটা কখনোই ঋণাত্মক হবে না। ঋণাত্মক হবে না, পজিটিভ সংখ্যা 1 থাকার জন্য সেটা এক কথা, কিন্তু তার জায়গায় এখানে কি আছে, একটা এক্সের একটা বর্গ রাশি আছে। এক্সের মান তুমি যাই মাইনাস বসাও, বর্গ রাশিটাই সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, তার জন্য এটা ঋণাত্মকও হবে না। তাহলে এটাও কাটা, তাহলে কী হবে, ডি উত্তর। 3/4 থেকে বৃহত্তর অথবা সমান। তারপরে দেখো বলছে যদি n একটি প্রকৃত সংখ্যা হয় তাতে করে এই সংখ্যাটির প্রকৃত সংখ্যা হয়, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়। নিচে যে অপশানগুলো দেওয়া আছে সেটার মধ্যে কোনটি সঠিক নয়। এই সংখ্যাটা বলেছে একটি প্রকৃত সংখ্যা। প্রকৃত সংখ্যা মানে কি? প্রকৃত সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ভগ্নাংশ নয়, একটা সংখ্যা 2, 3, 4 1 থেকে শুরু, ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু, 1, 2, 3, 4, 5, 6 এই ধরনের কোনো একটা সংখ্যা হতে হবে, তাহলে কোন বিবৃতিটা সঠিক নয়। তাহলে এই 3টাকে আগে তুমি যোগ করো, এই 3টাকে যোগ করলে হবে 2, 3, 6, 6, 7, 42 লসাগু, 2, 21, 42 প্লাস 3, 14, 42 প্লাস 7, 6, 42, 6, 21 আর 14 হচ্ছে 35, 35 আর 6 হচ্ছে 41, 41/42, তার সাথে কত যোগ আছে, 1/n। তাহলে এটার সাথে n এর মান ক্ষুদ্রতম কত হলে এটা প্রকৃত সংখ্যা হবে। এটা দেখো 41-এর সাথে যদি আর 1 যোগ করে তাহলে এটা 42 হবে, 42 কেটে যাবে। কখন 42 কাটবে, যদি n এর মানটা আমরা 42 বসাই। যদি আমরা n এর মান 42 বসাই তখন কী হবে, 42 লসাগু হবে, 41 + 1 = 42/42, 42/42 কেটে যাবে, দিয়ে কত উত্তর হবে 1। তাহলে 1 একটি প্রকৃত সংখ্যা। তাহলে n এর মান যদি আমরা 42 বসাই তাহলে এটা প্রকৃত সংখ্যা হচ্ছে। তাহলে n এর মান 42 হলে এরপরে দেখো অপশানগুলো কী আছে, বলছে n 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ n 2 দ্বারা বিভাজ্য। তারপর বলছে n 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ n 3 দ্বারা বিভাজ্য। বলছে n 7 দ্বারা বিভাজ্য, হ্যাঁ n 7 দ্বারা বিভাজ্য। বলছে n > 84, n এর মান 84 থেকে বড়, তাহলে এইটাই ভুল। তাহলে এইটাই আমাদেরকে বার করতে হবে কোন বিবৃতিটি সঠিক নয়। তাহলে উত্তর হবে n > 84। তারপরে দেখো বলছে n যদি একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে এর পূর্ণমান থেকে n এর কতগুলি মান পাওয়া যাবে। দেখো n দ্বারা ভাগ আছে, সবগুলোকে n দিয়ে ভাগ করে দাও। দেখো 16n² n দিয়ে ভাগ করলে আমরা এই তখন ভগ্নাংশটা কী লিখতে পারি, 16n²/n, আবার 7n/n প্লাস 6/n, সেটাকে লিখছি 16n² লিখলে কী হবে, n কেটে যাবে, 16n প্লাস 7nকে n দিয়ে ভাগ করলে কত হবে, 7 প্লাস 6/n, এটাই n। আচ্ছা প্রথম থেকে লিখছি আবার, 16n প্লাস 7 প্লাস 6/n। বলছি n এর কতগুলি মান পাওয়া যাবে। n এর মান পাওয়া যাবে কি বলেছে, দেখো বলেছি পূর্ণ সংখ্যা হতে হবে। যদি n একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে এর পূর্ণমান থেকে বলছে এটা একটা পূর্ণ সংখ্যা হবে। এটা কখন পূর্ণ সংখ্যা হবে, দেখো n এর মান আমরা এখানে যেই পূর্ণ সংখ্যাগুলো বসাবো এইটুকু হলে সেটাতেই এটা পূর্ণ সংখ্যা হতো, কিন্তু এখানে যদি n এর মান কিছু একটা নির্দিষ্ট সংখ্যা ছাড়া অন্য কিছু বসাই তখন আর পূর্ণমান আসবে না। যদি এখানে আমি n এর জায়গায় 5 বসিয়ে দিই তাহলে 6/5 সেটা কি একটা চলে আসবে, ভগ্নাংশ চলে আসবে, সেটা হলে হবে না। কিন্তু এখানে যদি দেখো n এর জায়গায় 1 বসাই তাহলে এটা শুধু 6 হচ্ছে, তাহলে এটা একটা পুরোটা পূর্ণ সংখ্যা হচ্ছে, পুরো পলিনোমিয়ালটা। তাহলে n এর মান হলো 1 হতে পারে। n এর মান যদি 2 বসাই, 2কে 6 দিয়ে কাটা যাবে, 2 3 6, তাহলে 2ও হবে। যদি n এর মান 3 বসাই, 3কে 6 দিয়ে কাটা যাবে, 3 2 6, তাহলে এটাও তাতেও ভগ্নাংশ হচ্ছে না, তাহলে 3 হবে। আবার n এর মান যদি 6 বসাই তাহলে 6 6 কেটে যাবে, তাহলেও হবে। কিন্তু এই 4টে ছাড়া তুমি n এর মান অন্য কিছু বসাও তখন দেখো এটা ভগ্নাংশ চলে আসবে। তাহলে ভগ্নাংশ এলে আর এটা পূর্ণ সংখ্যা হবে না, এই পুরো যে রাশিটা আছে সেই রাশিটা পূর্ণ সংখ্যা হবে না। তার ফলে n এর মান তাহলে কটা পাওয়া গেল, এখান থেকে যেটা রাশিটা পূর্ণ সংখ্যা হবে n এর মান কটা পাওয়া গেল, 4টে, তাহলে 4 উত্তর। তারপরে দেখো বলছে p <q, r <0, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক। বলছে p <q, বলছে pr < qr, আর যেমনই সংখ্যা হোক, তুমি আর যদি আমি এই ইউনিকোয়ালিটির সঙ্গে গুণ করি, আর গুণ করলাম pr qr, আমরা যদি কোনো ইউনিকোয়ালিটির সাথে গুণ করি তাহলে তার কোনো কিছুই চেঞ্জ হবে না, তাহলে এটা যেমন ছিল সেরকমই থাকবে, তাহলে এটা ভুল।
বলছে পি মাইনাস আর লেস দেন কিউ আর মাইনাস আর। কোনো সংখ্যা থেকে এটা থেকে যদি আমরা বিয়োগ করি আর, এটা থেকেও তো আর বিয়োগ করছি, এটা থেকেও আর বিয়োগ করছি, তাহলে লেস দ্যানটা কেন গ্রেটার দ্যান হয়ে যাবে? হবে না, তাহলে এটাও ভুল। তাহলে একই সংখ্যা যোগ করছি, তাহলে এটাও লেস দ্যান গ্রেটার দ্যান হবে না, তাহলে এটাও ভুল। তাহলে উত্তর কোনটা হলো? ডি, কোনোটি নয়। তারপরে দেখো বলছে এক্স লেস দ্যান জেড, এক্স লেস দ্যান ওয়াই হলে নিম্নলিখিত কোনটি সঠিক? ওয়াই লেস দ্যান জেড, এক্স স্কোয়ার লেস দ্যান ওয়াই জেড, জেড এক্স লেস দ্যান ওয়াই প্লাস জেড। এখানে দেখো এক্সের সাথে জেডের সম্পর্ক দেওয়া আছে, জেডের থেকে এক্স ছোটো আর ওয়াইয়ের থেকে এক্স ছোটো। তাহলে এইখানে কি এক্সের সাথে জেডের সম্পর্ক আছে আর এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক আছে, জেডের সাথে ওয়াইয়ের কোনো সম্পর্ক নাই। আমরা এখান থেকে একটাই লিখতে পারি, এই দুটোকে যদি আমরা গুণ করি দুটো ইউনিকোয়ালিটিকে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার লেস দ্যান জেড ওয়াই। আমরা এটা লিখতে পারি, যেটা শুধু 2a-তে আছে। আর জেড এক্স ওয়াই লেস দ্যান জেড, ওয়াইয়ের সাথে জেডের কোনো সম্পর্ক নাই, প্রথমেই বলেছি। আর জেড এক্স লেস দ্যান ওয়াই প্লাস জেড, এটা দেখতে হবে। ওয়াই প্লাস জেড করলে, আমরা যদি ওয়াই প্লাস জেড করি, ওয়াইয়ের সাথে জেড যোগ করি, তাহলে কী হবে? দুটো এক্স যোগ হবে, তাহলে 2x লেস দ্যান ওয়াই প্লাস জেড। কিন্তু এখানে কী আছে? জেড এক্স আছে, তাহলে এটা হচ্ছে না, এটাও কাটা। তাহলে কোনটা ঠিক? কেবলমাত্র 2। তারপরে দেখো বলছে এক্স লেস দ্যান ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই লেস দ্যান পি, জেড লেস দ্যান পি, সরি এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান পি আছে, জেড লেস দ্যান পি। বলছে এক্স প্লাস ওয়াইটা পি এর থেকে বড়, আবার জেডের থেকে পি বড়, আবার এক্স ওয়াই প্লাস জেডের থেকে বড়। তাহলে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় এক্স। তাহলে কোনটা সঠিক বার করতে হবে? দেখো বলছে ওয়াই গ্রেটার দ্যান পি, ওয়াইয়ের সাথে পি এর সম্পর্ক তুমি পাবে কোনোভাবে? ওয়াইয়ের সাথে পি এর সম্পর্ক পাচ্ছ নাকি? দেখো ওয়াইয়ের সাথে পি এর সম্পর্ক কীভাবে পাবে? দেখো পি এর সাথে এক্স প্লাস ওয়াইয়ের সম্পর্ক আছে, পি এর সাথে জেডের সম্পর্ক আছে, কিন্তু ওয়াইয়ের সাথে কোনোভাবেই পি এর সম্পর্ক বার করতে আমরা পারবো না। তার কারণ হচ্ছে এখানে ওয়াই প্লাস জেড আছে, এখানে যদি শুধু এক্স প্লাস ওয়াই থাকতো তাহলে হয়তো সম্পর্ক বার করতে পারতাম, এটা পারবো না, এটা কাটা। তারপরে এক্স প্লাস ওয়াই লেস দ্যান জেড, দেখো এখানে দেওয়াই আছে আমাদের এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান পি। দেখো পি এর থেকে জেডটা তো আরও ছোটো, তাহলে এক্স প্লাস ওয়াইটা যদি পি এর থেকে বড় হয়, এক্স প্লাস ওয়াইটা তো জেডের থেকে আরও বড় হবে। এক্স প্লাস ওয়াইটা যদি পি এর থেকে বড় হয়, জেডটা তো পি এর থেকে আরও ছোটো, কারণ পি লেস দ্যান জেড দেওয়া আছে। তাহলে এক্স প্লাস ওয়াইটা তো জেডের থেকে আরও বড় হবে, তাহলে এক্স প্লাস ওয়াই লেস দ্যান জেড, তাহলে এটাই হবে বি উত্তর হবে। দেখো এই ধরনের যদি ইউনিকোয়ালিটি দেওয়া থাকে, আমাদের একটা সহজ উত্তর বার করার পদ্ধতি হচ্ছে অপশানে এমন উত্তর দেওয়া থাকবে যেই উত্তরটার সাথে প্রশ্নের মিল থাকবে। দেখো ওয়াই লেস দ্যান পির সাথে প্রশ্নের কোনো মিল নেই, ওয়াই প্লাস পি এর সাথে প্রশ্নের কোনো মিল নেই, কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের সাথে প্রশ্নের মিল আছে, তাহলে বি হচ্ছে উত্তর। এটা জাস্ট। তারপরে দেখো বলছে যদি এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এ মাইনাস বি বাই 3.5 সমান 4/7, তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক বার করতে পারছে। তাহলে দেখো এটাকে আমরা সলভ করো, এটা কোনাকুনি গুণ করলে হবে 7a মাইনাস 7b, 3.5কে 4 দিয়ে গুণ করলে হবে 14, 7 দিয়ে ভাগ করে দাও, a মাইনাস বি সমান 2, 7 দিয়ে ভাগ করলে 7 কমন নিলে 7 ইন্টু এ মাইনাস বি, 7 দিয়ে 14কে ভাগ করলে 2, তাহলে এ মাইনাস বি সমান 2। তাহলে এটা কি বি এর থেকে বড়, কারণ এ থেকে বি বিয়োগ করে কি বেরোচ্ছে? ধনাত্মক সংখ্যা বেরোচ্ছে 2, তাহলে এ গ্রেটার দ্যান কি? বি। এ গ্রেটার দ্যান বি কোথায় আছে? দেখো বি লেস দ্যান এ, অর্থাৎ এটা বড়, তাহলে বি হবে উত্তর। তারপরে দাও 53, বলছে যদি 13 সমান 13w বাই 1 মাইনাস w হয়, তাহলে 2w তার হোল স্কোয়ার সমান কত? এটা একদম সহজ হয়, যেমনভাবে করলাম এর আগেরটা, এখানে ডব্লুর মান নিয়ে এসো, কোনাকুনি গুণ করো, 13 দিয়ে গুণ করলে হবে 13 মাইনাস 13w, এটা হবে 13w, আগে থেকেই আছে। 13wগুলোকে একদিকে নিয়ে এসো, 13wগুলোকে একদিকে নিয়ে আসলে 13 সমান 13টাকে ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 13 26w। দেখো আমাদের 2w তার হোল স্কোয়ার বার করতে হবে, তাহলে এখান থেকে 2w, এখান থেকে একবারে তুমি হয় ডব্লুর মানটা বার করতে পারো, দিয়ে 2w তার হোল স্কোয়ার করতে পারো, আবার একবার 2wটাও বার করতে পারো। দেখো 2w যদি বার করি আমরা, 2w ইন্টু 13 তো সমান 13, তাহলে 2w সমান কত?
13টা ওইদিকে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। 13 কেটে গেলে কত থাকবে, 1। 2w তার হোল স্কোয়ার বার করতে বলেছে। 2w তার হোল স্কোয়ার সমান কত হোল স্কোয়ার, 1 হোল স্কোয়ার। 1 হোল স্কোয়ার মানে কত, 1 × 1 সমান কত, 1। তাহলে এর উত্তর কত হবে, এর উত্তর হবে 1। বোঝা গেল। তারপরটা দেখো, দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একটু বড়, এই স্ক্রিনটাতে এখানটায় ধরানো যাবে না, এই অঙ্কটা আমি বড় করে ফেসবুকেতে দিয়ে দেবো। এর সাথে রিলেটেড অনেকগুলোই অঙ্ক আছে, 54, 55, 56, 57, ওইগুলো ওই 55 অঙ্কটার সাথে রিলেটেড যে লেখাটা ছিল তার সাথে ওই অঙ্কগুলো ছিল। ওই অঙ্কগুলো আমি বড় স্ক্রিনে করে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপেতে আমি ভিডিওটা পোস্ট করে দেবো। এবার দেখো 58টা কী বলেছে, বলছে সবথেকে ছোটো মৌলিক সংখ্যা কত। সবথেকে ছোটো মৌলিক সংখ্যা আমরা সবাই জানি, সবথেকে ছোটো মৌলিক সংখ্যা 2। এত সহজ অঙ্ক পরীক্ষায় পড়বে না, এটা জাস্ট দিয়ে রেখেছে। তারপরে দেখো বলছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। বলছে যদি এক্স ও ওয়াই যৌগিক সংখ্যা হয় তাহলে এক্স প্লাস ওয়াই সর্বদা যৌগিক সংখ্যা হবে। এটা কখন, এটা কি হবে, এক্স ওয়াই যদি যৌগিক দুটো যৌগিক সংখ্যার যোগফল কি মৌলিক সংখ্যা হতে পারে না। ধরো তুমি যদি যোগ করো 14 + 15 কত হবে, 29। 29 কী সংখ্যা, মৌলিক সংখ্যা তো। 14টা কী সংখ্যা, যৌগিক সংখ্যা। 15টাও কী সংখ্যা, যৌগিক সংখ্যা। তাহলে দুটো যৌগিক সংখ্যার যোগফল কি মৌলিক সংখ্যা হলো তো, তাহলে সর্বদা যৌগিক সংখ্যা হবে এরকম কোনো মানে নেই, তাহলে একটা কাটা। এবার 2টায় যাও, বলছে এমন কোনো প্রকৃত সংখ্যা নেই যেটি মৌলিক বা যৌগিক নয়। এমন কোনো প্রকৃত সংখ্যা নেই যেটি যৌগিক বা মৌলিক নয়। এমন কোনো প্রকৃত সংখ্যা নেই যেটি যৌগিক বা মৌলিক নয়। তাহলে কি হবে এটা, দেখো পেনটা কাজ করে না। এবার দেখো কি বলেছে, বলছে এমন কোনো প্রকৃত সংখ্যা নেই যেটি মৌলিক বা যৌগিক নয়। এটা আমরা সবাই জানি যে প্রকৃত সংখ্যা এরকম আছে যেটা মৌলিক বা যৌগিক নয়, সেটা হচ্ছে 1। একটা মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে 1এরটাও কাটা, 2এরটাও হয়ে গেল কাটা, তাহলে দুটোই ভুল। তাহলে কোনটা নয়, কেবলমাত্র 1 না, কাটা। কেবলমাত্র 2 না, 1 ও 2 উভয়ই কাটা। বলছে 1 ও 2 কোনোটিই নয়, তাহলে এটাই ঠিক, কোনো উক্তিটি ঠিক নয়। তারপরে দেখো কী আছে, বলছে 0 থেকে 50 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে। 0 থেকে 50 পর্যন্ত 15টা মৌলিক সংখ্যা রয়েছে, এটা সবাই মনে রাখবে। এটা মাঝে মাঝে যে কোনো পরীক্ষাতেই আসে, গ্রুপ ডি বা WBP এই ধরনের পরীক্ষাতে আসে। আর 0 থেকে 50 পর্যন্ত 15টা রয়েছে, আর 0 থেকে 100 পর্যন্ত 25টা রয়েছে। এই দুটোর মধ্যে মাঝে মাঝেই আছে গ্রুপ ডি, কোনো গ্রুপ ডি বা WBP ছোটোখাটো যে পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষাতে আসে। 0 থেকে 50-এর মধ্যে 15টি আর 0 থেকে 60-এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা রয়েছে, মনে রাখবে। এখানেই শেষ, এরপরে কালকে আবার নতুন সিরিজ শুরু করব।